উপনির্বাচনের পরের দিনই রাজ্যের বিরোধী দলনেতা উড়ে গেলেন দিল্লিতে এবং সেখানে গিয়ে শাহের সঙ্গে শাহীভাবে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা এবং একাধিক অভিযোগ বা বলা যেতে পারে নালিশ করেছেন শুভেন্দু অধিকারী অমিত শাহর কাছে। কি কি নালিশ করেছেন আজকের পুরো ভিডিওটা দেখুন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের বড় খবর যে বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে উপনির্বাচনের পরের দিন পৌঁছে গেলেন দিল্লিতে এবং শুধু দিল্লিতে পৌঁছানো নয়, দিল্লিতে পৌঁছানোর পর সেখানে একেবারে অমিত শাহর সঙ্গে তার সাক্ষাৎ এবং এই কথা যে ৪৫ মিনিট ধরে এই সাক্ষাৎকারে তাদের মধ্যে কথা হয়েছে এবং বাংলার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে খোঁজ জানালেন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী। সবার আগে সেই টুইটটা একবার পড়ে শুনিয়ে দিই আপনাদেরকে। ৪৫ মিনিট ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। পশ্চিমবঙ্গের গণপিটুনি ও হিংসার ঘটনা সম্পর্কে তিনি অত্যন্ত ধৈর্য নিয়ে শুনেছেন। চোপড়ার তৃণমূল নেতা তাজিমুল উরফে জেসিবি এবং কামারহাটির আরিয়াদহে জয়ন্ত সিং যে কি অত্যাচার করেছে তা তাকে জানিয়েছি। এছাড়া এতক্ষণ সময় দেওয়ার জন্য অমিত শাহকে তিনি ধন্যবাদও জানিয়েছেন। মানে একেবারে স্পষ্ট যে অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা এবং পশ্চিম বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা। যে কয়েকদিন ধরে দেখা গেছে লোকসভা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে কেটে গেছে, তবে কয়েকদিন ধরে যেভাবে উত্তপ্ত বাংলায় ঘটনা, চোপড়ার ঘটনা নিয়ে এবং এই আরিয়াদহের ঘটনা নিয়ে এবং সেই বিষয় নিয়ে কিন্তু অমিত শাহ নিজে জিজ্ঞেসও করেছেন, পরিস্থিতি নিয়ে জিজ্ঞেস করেছেন শুভেন্দু অধিকারীকে। মানে একদিকে তো কথাবার্তা ঠিক আছে, আরেকদিকে হচ্ছে এই আলোচনা বা সাক্ষাৎকারে যে বঙ্গ বিজেপিকে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি সেটা হতেই পারে না, এমনটা কিন্তু অনুমান বা মত হচ্ছে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বদের। তারা মনে করছেন যে নিশ্চিতভাবে এই বৈঠকে উঠে এসেছে এমন বিভিন্ন ধরনের আলোচনা। তার কারণ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের কাছে রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট গিয়েছিল পশ্চিমবাংলার বিভিন্ন জেলা, বিভিন্ন ব্লক বলুন কিংবা বিভিন্ন জায়গা থেকে যে কতটা তাদের যে শিরদাঁড়া মজবুত বিজেপির, সেই রিপোর্ট যে খুব একটা সঠিক যায়নি সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছে। তার কারণ হচ্ছে যে রিপোর্টকে দেখে বাংলায় এসে বিজেপির নাম্বার 1 নাম্বার 2 মানে নরেন্দ্র মোদী এবং অন্যদিকে অমিত শাহ বারবার সুর চড়িয়ে বলেছেন যে এবারে নজর কাড়া ফলাফল হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপি, তো সেটা তো একেবারে হয়নি। এবং তারা কি দেখে বলেছিলেন যে জেলা স্তর থেকে রাজ্য কমিটির কাছে যে রিপোর্ট আসে, রাজ্য কমিটি যে রিপোর্ট পাঠিয়েছিল কেন্দ্রের কাছে সেটা দেখে, এবং সেই রিপোর্ট যে সঠিক ছিল না, মানে সেই রিপোর্ট আর বাস্তবের মধ্যে যে আকাশ পাতালের তফাৎ সেটা তারা বুঝেছে। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে সামলানো যায়, ঘুরে কিভাবে দাঁড়াবে বঙ্গ বিজেপি। এবং সেখানেই আপনাদেরকে বলে রাখি যে দ্য পাবলিক পোলের একটা ভিডিওটার আগের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রাজনাথ সিং এর নামও কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে, যে রাজনাথ সিংকে গোটা বাংলার যে পর্যবেক্ষণের একটা দায়িত্ব দেওয়া হতে পারে বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে যে আলোচনা হলো, এই ৪৫ মিনিট অমিত শাহর সঙ্গে যে সাক্ষাৎকার হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সামনে রয়েছে রাজ্য সভাপতি কে হবে বিজেপি, সেটা একটা বড়সড় প্রশ্ন। এবং একটি ইতিমধ্যেই কিন্তু কর্মী একটা সম্মেলন রয়েছে সেটা বিজেপির, এবং সেই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু রীতিমতো এই যে ৪৫ মিনিট সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই সাক্ষাৎকারে এই আলোচনাগুলো হয়েছে সেটা কিন্তু অনুমান করছেন রাজনৈতিক মহল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সময়টা, তার কারণ যেভাবে তড়িঘড়ি করে অমিত শাহর সঙ্গে দেখা করতে গেলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে এমন একটা সময় এই আলোচনাগুলো হচ্ছে যে সামনেই যে রাজ্য সভাপতির নির্বাচন করতে হবে, রাজ্য সভাপতির দায়িত্ব দিতে হবে কোনো একজনকে, এবং সে কে হবে এই নিয়ে তো বিভিন্ন নাম, বিভিন্ন মণিপুর में जो অন্যদিকে সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে বঙ্গ বিজেপির যেটা সেটা হচ্ছে পুরাতন এবং নতুন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব। যারা টিএমসি থেকে এসেছেন দলে যোগ দিচ্ছেন তাদেরকে পুরনোরা মেনে নিতে পারছেন না, परंतु সবকিছু নিয়ে मैं विपक्ष की इस बात से सहमत हूँ कि वहाँ पर हिंसा का तांडव और इस हिंसा के तांडव से कोई सहमत नहीं। हम भी सहमत, उनसे ज्यादा दुख हमें, परंतु ये परिस्थिति जन्य है।
मैं बताना चाहता हूँ इसी घटनाओं का कोई समर्थन नहीं कर सकता। समाज के नाते हमें शर्म आई इस प्रकार की घटनाएं वहाँ हुई है, इससे कोई इनकार नहीं। परंतु ये जो घटना हुई है वो शर्मनाक है। उस घटना पर राजनीति करना इससे भी ज्यादा मान्यवर। তার কারণ এখন কিন্তু বিজেপির কাছে পাখির চোখ হবে 2026 বিধানসভা নির্বাচন, এবং সেখানে যদি ভালো ফলাফল করে দেখাতে পারে তার একটা গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। আপনাদেরকে বলি যে আপনারা সকলেই জানেন যে বিজেপি 18টা সিটের থেকে তারা 12টায় নেমেছেন, ঠিক কথা, কিন্তু তাদের কিন্তু যে ভোট পার্সেন্টেজ যেটা সেটা শহরে কিন্তু অনেকটা বেড়েছে, যদিও বা গ্রাম অঞ্চলে সেটা অনেকটা কমেছে, মানে সমান বা বেড়ে যাওয়ার কথা তো ছেড়েই দিন, সেটা কমেছে। এবং এটা স্পষ্ট যে গ্রাম বাংলার মানুষকে কিন্তু বিজেপি বোঝাতে পারেনি পরিস্থিতিটা, এবং এত ইস্যু বিজেপি খেলতেই পারছে না। যে আন্দোলনটা হওয়ার দরকার সেটা নেই, সকলেই ওই দেখনদারির রাজনীতিতে ব্যস্ত। সুতরাং অমিত শাহ যে ইস্যুগুলো নিয়ে আজকে কথা হয়েছে শুভেন্দুর সঙ্গে, আপনারা একবার ভেবে দেখুন, মানে চোপড়া ওইদিকে, আরিয়াদা ওইদিকে, জেসিবির বিষয়টা এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই সমস্ত বিষয়ের যোগসূত্রটা কোথায়, এই সব কিছু বুঝতে চাইছেন। কারণ বুঝতে পারছেন যে যেভাবে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্ষমতায় যখন এসেছিলেন তার আগে তার যে রোলগুলো ছিল, যে বামেদের কোনো পান থেকে চুন খসলে সেই ইস্যুগুলোকে কাজে লাগানো, সেটা বিজেপি করতে পারছে না। তৃণমূল কংগ্রেস বল মানে দিয়ে ফেলছেন বিজেপির কোর্টে, কিন্তু তারপরেও কিন্তু বিজেপির তরফ থেকে কোনো আন্দোলন নেই। তারা কিন্তু সেই বলগুলোকে ব্যবহার করে গোল দিতেই পারছেন না। এবং এখানেই প্রশ্ন, এই যে আলোচনা হয়েছে, এই যে সাক্ষাৎকার হয়েছে, সেখানে কি এই বিষয়গুলো উঠে আসেনি? বড়সড় প্রশ্ন কিন্তু রয়েছে, কারণ একের পর এক ইস্যু, দুর্নীতির ইস্যু তো রয়েছে, তারপরে একের পর এক বাংলায় ইস্যু, কিন্তু সেগুলো ধরতেই পারছে না। খোদ তথাগত বাবু এই বিষয় নিয়ে বলেছেন যে যদি এই ইস্যুগুলো রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন যদি তিনি পেতেন না, নবান্নকে নড়িয়ে রেখে দিতেন, একদম বাস্তব কথা। কিন্তু সেই আন্দোলন বিজেপিতে কিন্তু দেখা যাচ্ছে না। তো এই বিষয়গুলো যে অমিত শাহ কথা বলেননি সেটা হতেই পারে না, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলছে। তবে এই আলোচনা কতটা তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু আগামী কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, কারণ রাজ্য সভাপতি নির্বাচন করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে এবার বিজেপিকে যে কে হবে রাজ্য সভাপতি। সামনেই রয়েছে 2026 এবং 17ই জুলাই, মানে এই মাসেই কিন্তু সায়েন্স সিটিতে রয়েছে একটা বড় বৈঠক বিজেপির, যেখানে রাজনাথ সিং উপস্থিত থাকতে পারেন এমন কথা জানা যাচ্ছে। শুভেন্দু সুকান্ত তারা তো থাকবেন, এবং তার আগে এই 45 মিনিট খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে শুভেন্দু অধিকারী কি কতটা ব্লুপ্রিন্ট তৈরি করে দিচ্ছেন অমিত শাহ সেটাই দেখার, এবং কি কি নির্দেশ দিচ্ছেন সেটা, এবং আগামী দিনের যে কর্মসূচি হবে শুভেন্দু অধিকারী বা বিজেপি কোন পথে হাঁটছে, কি ব্লুপ্রিন্ট হচ্ছে, তাতে করে কিন্তু অনেকটা আঁচ পাওয়া যাবে। এবং সমস্ত আপডেটের জন্য আপনারা দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাদেরকে জানাতে থাকবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।